আসসালামু আলাইকুম। রমজান মোবারক। পবিত্র রমজানে আমার প্রতিদিনের ইফতারিতে আজকে রেখেছি আমি এটা হচ্ছে একটু মিক্সড করে সবগুলা, অর্থাৎ এখানে আছে আপনার বুট, ভাত আর একটু চিকেন দিয়ে একবারে একটা পোলাও করব। তৈরি করতে যা যা লাগছে আমি কিছু ভেজিটেবল এখানে রেখেছি, কিছু কাঁচা আছে, একটু অর্ধসিদ্ধ আছে, আর এখানে বুটটা সিদ্ধ করে ফেলেছি। আমি এইটির মধ্যে কাঁচা মাংসটাকে ছোটো ছোটো করে কেটে চিকেনটাকে একটু ম্যারিনেট করে ফেলছি। ম্যারিনেটের মধ্যে আমি একটু স্যুপ পাউডার দিয়েছি, একটু হালকা লবণ দিয়েছি, আর এখানে দিয়েছি আপনার একটু সয়া সস। এটা দিয়ে একটু আদা রসুন দিয়ে একটু মেখে নিয়েছি। এখন আমি চুলাতে যাচ্ছি। চুলা আগে থেকে একটু জ্বালিয়ে দিয়েছি চুলাটা গরম হওয়ার জন্য। তাপমাত্রাটা এখন একটু বাড়িয়ে দিব, জ্বালিয়ে দিলাম। এবার আমি একটু এখানে সাদা তেল দিচ্ছি, খুব অল্প পরিমাণ, কিন্তু তেল ঘি সবই অল্প। এখানে যেন কোনো রকমের খেয়ে যেন কারো অশান্তি না হয়, খুব লাইট করে যেন ইয়েটা তৈরি হয়, এইভাবে আমি করতে চেষ্টা করছি। আর আমার মনে হয় এটা সবাই পছন্দ করবে আর কি। তো এটার নামটা কিন্তু এখন আপনাদেরকে বলি না। এটার নামটা খুব সোজা নাম একটা, সেটা হচ্ছে, যেহেতু আমি 3টা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, তাই এটাকে আমি নাম দিতে চাচ্ছি এভাবে, যে ভেজিটেবল চিকেন রাইস বুট পোলাও। এটা বলতে পারেন, অথবা বলতে পারেন আরও সোজাতে আমরা এখানে যে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস, তাই আমরা রাইস ভেজিটেবল বুট পোলাও দিতে পারি। তো এটা আমার গরম হয়ে গেছে ইতিমধ্যে। আমি এখানে একটু সতে করে নিয়েছি। এটা এখানে সবগুলাতে কিন্তু স্যুপের একটু পানি দিয়েছি আমি, সব সবজিতে। এটা যেগুলো আমি একটু একটু করে ভেজে নিয়েছি, সবগুলাতে কিন্তু স্যুপের পানি দিয়ে ভেজেছি। এখন একটু সতে করে নিই। এটার সাথে আমি পেঁয়াজটা দিয়ে ফেলতে পারি। পেঁয়াজটা হয়ে যাক। এগুলো একটু কাঁচা ভাব থেকে, এখানে মটরশুঁটিটা আছে। মটরশুঁটিটা অবশ্য আগে থেকে একটু করে রেখেছিলাম সিদ্ধ, যার জন্য এটাও একটু সবুজটা খুব সুন্দর আছে। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বুটটা আরেকটু হতে পারে, হোক। এখানের মধ্যে আমার চেরি টমেটো, এটা আমার একদম গাছের চেরি ফ্রেশ টমেটোটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে মশলা দিব, একটু সতে হোক, এটা এভাবে হতে থাকুক। এটা আমার সতে হতে হতে আমি আসলে এটা ম্যারিনেট করেছি, তো এটা হয়ে যাবে। এখন এটা আমি একটু মাঝামাঝি করে দিচ্ছি। এটা বুঝতে পেরেছেন আমার চিকেনটাকে আমি এইভাবে মাঝখানে বরাবর করে করছি। ওগুলো একটু হতে থাকুক, যত একটু সামান্য ভাজা ভাজা না হলে আবার মুখে ভালো লাগবে না। এখানে আমি একটু করে বাটা মশলাটা দিচ্ছি। এটা একটু আদা বাটা, বাদাম বাটা এগুলো আছে, পেঁয়াজ রসুন বাটা আছে, সব কিছু একটু একটু করে দিলাম। এগুলো বেশি বাটাবাটি না দিলেও চলবে। এটা সাজিরাটা হালকা পাতলা, এটা না দিলেও কিছু হবে না। তারপর আমি একটু করে দিলাম। জিরাটা আমার মুখে ভালো লাগে আর কি, যারা পছন্দ না করে না দেবেন। এলাচি দারচিনি একটুটা লাগবে, খুব লাইট। আর একটু করে আমরা খুব 1 চামচ পরিমাণ। এটা খুব তাড়াতাড়ি করে করার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের ইফতারের টাইমটা খুব কম সময় থাকে, আমাদেরকে এত কিছু করা সম্ভব না। আগে থেকে একটু একটু করে রাখতে হবে। এটা হচ্ছে আমার মিক্সড মশলা। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে করে একটু করে দিচ্ছি, 4 চামচের পরিমাণ। আর লবণটাও ঠিক ওরকম একটু করে ছিটানো, কারণ সবগুলোতে লবণ আছে। আমার মনে হয় দরকার নাই। এবার আমার ড্রাই ফ্রুটটা, আসলে কিশমিশটা সবার আগে দেওয়া দরকার, এটা আমি ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি। এখন আমি একটা নাড়া দিব, নাড়া দিয়ে তারপর আমি পরে আমার বেরেস্তাটা একটু দিব।
আমি এটা এখন নাড়াচাড়া করছি একটু। এখানে আমি প্রথমে বলে রাখছি, আপনারা এগুলো আগে পিছে করে দিতে পারেন। আমি যে দিলাম একরকম, আপনি চাইলে হয়তো মাংসটা আর একটু দিতে পারেন, কারণ আমি এগুলো সব ম্যারিনেট করেছি, কিছু বয়েল করেছি, যার জন্য সবগুলো একসাথে দিলেও মানে অসুবিধা নেই। এটা হতে থাকুক, তারপর আমি রাইসটা দিয়ে নামাই ফেলব। এখন আমি এখানে একটু তরল দুধ দিচ্ছি, অল্প, দেখেছেন খুব সামান্য পরিমাণে তরল দুধ দিলাম। এখন আমি ভাতটা দিয়ে দিব। আমার এগুলো আমার মনে হচ্ছে পুরো চেহারায় মনে হচ্ছে হয়ে গেছে। আর এখানে আমি যেটা দিব, আমি তো টেস্টিং সল্ট ইউজ করি না, আমি একটু করে চিনি দিব, খুব হালকা পাতলা, 4 চামচ আধা চামচ পরিমাণ। আর অল্প স্বল্প যে ঘিটা ছিল ওটা দিচ্ছি। এখন আমি রাইসটা ঢেলে দিচ্ছি। এখানে আমার 1 কাপ পরিমাণে ভাতটা, এটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি যে বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আর চুলাতে রাখবো না, আমি এইভাবে একটা নাড়া, শেষ। অনেকক্ষণ করতে হবে না কোনো কিছুই। চুলাটা অফ করে দিলাম। এখন আমি এটা সাজিয়ে নিচ্ছি। সাজানো হচ্ছে এখন, যেহেতু এটা ইফতার, তো এই জন্যে এটা আসলে সাজানো কথাটা বললে ভুল হবে। কেউ হট বক্সে নিয়ে রাখবেন গরম থাকার জন্য, কারণ আমাদের ইফতারের আরও একটু সময় আছে। সেই জন্যে আমি তারপরে প্লেটে ঢেলে নিয়েছি। যাদের মাইক্রোওভেন আছে, পুরো প্লেটটা শুধু মাইক্রোওভেনে গরম করে নিলেই হবে, আর কিছু করতে হবে না। হয়ে গেল আমার। এটা যদি আমরা অন্য সময় সার্ভ করতাম রোজা ছাড়া, তাহলে এগুলোকে আর একটু সুন্দর করে চেরি টেরি সাজিয়ে দিতাম, অর্থাৎ চেরি টমেটো হয়ে গেল। এটা আমরা যেভাবে বলেছিলাম, হয়তো ওভেনে অথবা ইয়েতে করে গরম করে হট বক্সে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার আজকের ইফতারি। আবার দেখা হবে কালকে ঠিক এই সময়। আপনারা এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যত সম্ভব যত বেশি বেশি করে দোয়া দরুদ করবেন, নামাজ কালাম যেন কাজা না হয়। আল্লাহ হাফিজ।